আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকাল্লাহুল আযীম। দূরের কাছের দেশের ও প্রবাসের যারা যেখান থেকে যুক্ত হয়েছেন পবিত্র মাহে রমাদানের এই শেষ দশকে আরটিভির পর্দায় আপনারা দেখছেন আরটিভির নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। আপনাদের এই অনুষ্ঠানে অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি আব্দুল লতিফ সোহাগ গাজী। প্রিয় দর্শক, আপনাদের করা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজও একজন বিদগ্ধ আলেম দ্বীন আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, গবেষক, মিডিয়া ব্যক্তিত্ব, মিসবাহুল উলুম কামিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল ডক্টর শাহজাহান মাদানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পবিত্র মাহে রমাদানে আপনাকে পেয়ে আমরা ভীষণ আনন্দিত, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আজকের মেহমানের সাথে আমরা পরিচয় হলাম। আজকের আলোচ্য বিষয়ে আমরা রেখেছি বরাবরের ন্যায় পবিত্র মাহে রমাদানের শেষ দশক এখন চলছে। এইখানে তিনটি আমল আমরা করে থাকি। একটি হলো লাইলাতুল কদর আমরা অন্বেষণ করছি, অন্যদিকে এতেকাফে অনেকে বসছি, তার মাঝখানে আবার সাদাকাতুল ফিতর আমাদেরকে আদায় করতে হয়। তিনটি বিষয়ের উপরেই আমরা সমানভাবে আলোচনা করতে চাই। এই তিনটি বিষয়ের উপরে আপনার প্রশ্ন রাখুন এবং একই সাথে জীবন ঘনিষ্ঠ যেখানেই ইসলামের সমাধানের প্রয়োজন কোরআন, সুন্নাহ এবং বিজ্ঞান ভিত্তিক আমরা উত্তর দিব। টিভি স্ক্রিনের একটি ফোন নাম্বার দেখছেন, সেই নম্বরে ফোন করুন ইনশাল্লাহ। এবং একই সাথে আরটিভি ফেসবুক পেজ এবং আরটিভি ইসলামিক শো ফেসবুক পেজে দুটি জায়গায় সরাসরি সম্প্রচার করা হচ্ছে, সেখানে প্রশ্নটি লিখুন। ইনশাল্লাহ আমরা কোরআন, সুন্নাহ এবং বিজ্ঞান ভিত্তিক আপনাদের করা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। রব্বে কারিমের কাছে শুকরিয়া আদায় করছি। আমরা আজকের যে আলোচ্য বিষয় রেখেছি ইতিমধ্যে আপনি জানেন যে রমাদানের শেষ দশকে আমরা এখন আছি। এইখানে মুমিনরা তিনটি কাজ করে থাকেন নিয়মিত। একটি হলো সাদাকাতুল ফিতরের জন্য একটা প্রিপারেশন নিয়ে থাকেন, অন্যদিকে লাইলাতুল কদর, এবং একই সাথে ইতিকাফে বসেও কিন্তু এই দুটি বিষয় সমন্বয় করার চেষ্টা করেন। এই তিনটি বিষয় থেকে আপনার থেকে জানবো। গত দুটি পর্বে আমরা লাইলাতুল কদর এবং ইতিকাফ সম্পর্কে আলোচনা করেছি। আজকে শুরুতে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে সাদাকাতুল ফিতর। সাদাকাতুল ফিতর শব্দের অর্থ কি, কাকে বলে, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে এটিকে আদায় করেছেন, সাহাবাদের আমল কেমন ছিল, যদি আপনি আলোচনা শুরু করতেন। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। চমৎকার একটি প্রশ্ন তুলে ধরেছেন, সেটা হচ্ছে সাদাকাতুল ফিতর কাকে বলে। আসলে সাদাকাত হচ্ছে সাধারণত দান করা, সাদাকা, যে সাদাকা করা, দান করা, যেটার নিয়ত থাকবে একেবারেই ফিসাবিলিল্লাহ, সেটার ব্যাক দুনিয়াতে কোনো কিছু আশা করা যায় না। এটাই হলো সাদাকাত, যেটা সত্যায়ন করবে কাল কিয়ামতে আমাদের দানের ব্যাপারে, যে আমরা দান করেছি। হ্যাঁ, এ কারণে এটাকে সাদাকা বলা হয়। পাশাপাশি ফিতর হচ্ছে সিয়াম ভাঙা, মানে কিছু খেয়ে অথবা কিছু কাজ করে কোনো জিনিসকে ইফতার শব্দ থেকে এসেছে। হ্যাঁ, জি, সেখানে ইফতার, যেমন আমরা ইফতার করি, ভেঙে ফেলি, পুরা দিন সিয়াম পালন করে সন্ধ্যাবেলায় এসে আমরা খাওয়া দাওয়া করে আমরা সেটা ভাঙি। এই কারণে সেখানে ইফতার থেকে ফিতর মানে হচ্ছে এটা এই যে 30 দিনের রোজা ব্রত অবস্থায় সিয়ামের মাসটা শেষ হওয়ার পরপরই আমাদেরকে আল্লাহ পাক যে নিয়ামত দিয়েছেন যে এখন থেকে তোমরা খেতে পারো। কয়েকদিন তো তোমরা সকালবেলা থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত খেতে না, এখন থেকে তোমাদেরকে খাওয়ার অনুমতি দেওয়া হলো। এটাই হলো ইফতার, একবার ডাইরেক্ট খাওয়া। এটাকে ফিতর বলা হয়, এটা মাসদার শব্দটা। তো এই ফিতর মানেই হচ্ছে এখন থেকে তোমরা আগের মতো স্বাভাবিকভাবে খাওয়া দাওয়া করতে পারো, আর আমরাও খাই। তাহলে সাদাকা শব্দের অর্থ হচ্ছে দান করা, আর ফিতর শব্দের অর্থ হচ্ছে ভঙ্গ করা। হ্যাঁ, বিষয়টা এরকম। আচ্ছা, এই কারণে এই দিনে শুধু আমরাই আমাদের ফিতরা, যেটাকে আমরা বলে থাকি সাদাকাতুল ফিতরের দিন, বা শাওয়ালের 1 তারিখে আমরা নিজেরা যেমন মিষ্টান্ন খাবো, অন্যান্য জিনিসপত্র আমরা আয়োজন করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করি, এমনিভাবে
যেন আমাদের পার্শ্ববর্তী গরিব যারা আছে, যারা মিসকিন আছে, তারাও যেন এই দিন খেতে পারে এবং তারাও যেন আমাদের মতোই একই ধরনের মিষ্টান্ন খেতে পারে, সেই ব্যবস্থা করা টার্গেটেই ইয়াউমুল ফিতরের দিনেই ফিতরার ব্যবস্থা করা হয়। শুকরান। একজন দর্শক যুক্ত হয়েছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, কে কোথা থেকে যুক্ত হয়েছেন নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম দর্শক। আসসালামু আলাইকুম। একটু লাউডলি বলতে হবে, আপনাকে শুনছি না। লাইলাতুল কদর কি? ওকে, লাইলাতুল কদর সম্পর্কে আপনি জানতে চেয়েছেন। লাইলাতুল কদর কি? ওকে, আপনি থাকুন আমাদের সাথে, আপনার প্রশ্নের উত্তরে আমরা যাচ্ছি ইনশাল্লাহ। আরেকজন দর্শক যুক্ত হয়েছেন, সে ফোনটাও নিয়ে আসি। জি, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, কে কোথেকে যুক্ত হয়েছেন নাম বলে প্রশ্ন করুন। জি হুজুর, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। ধর্মপুর থেকে। জি। মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে। জি। প্রশ্নটি পবিত্র কোরআন থেকে, সূরা নিসা আয়াত 157 158। জি। অধ্যায় 4। মরিয়মের পুত্র ঈসা নবীকে ইহুদিরা ক্রুশবিদ্ধ করেনি, হত্যাও করেনি। আমি আল্লাহ ঈসা নবীকে আকাশে উঠিয়ে নিলাম জীবিত। আমি আল্লাহ আকাশে উঠিয়ে নিলাম ঈসা নবীকে জীবিত। আমার প্রশ্ন, কেন? এই আয়াতটিতে কোরআন কি বলতেছে? সূরা নিসা আয়াত 158। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমাদের সাথেই থাকুন, দুটি প্রশ্নের উত্তরে আমরা আসবো ইনশাল্লাহ। আপনাদের দুটি প্রশ্নের উত্তর দেব, তবে অপেক্ষায় থাকতে হবে। একটি বিরতির পর এসে আপনাদের করা প্রশ্নের উত্তর দেবো ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন RTVর নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠানের এই পর্যায়ে একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর ইনশাল্লাহ। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠানে। আপনারা দেখছেন RTVর নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠানের আজকে আলোচ্য বিষয়, যে বিষয় তিনটি নিয়ে আলোচনা করছি, লাইলাতুল কদর, ইতিকাফ এবং সাদকাতুল ফিতর, এই তিনটি বিষয়ের উপর প্রশ্ন রাখতে পারেন। দুজন দর্শক আমাদের থেকে জানতে চেয়েছেন বিরতির পূর্বে। একজন লাইলাতুল কদর সম্পর্কে জানতে চেয়েছেন, কদরের তাৎপর্য। আরেকজন দর্শক জানতে চেয়েছেন হযরত ঈসা আলাইহিস সালামের বিষয়টি। দুটি প্রশ্নে যদি সংক্ষেপে উত্তর দিতেন। চমৎকার প্রশ্ন করেছেন। লাইলাতুল কদর, লাইলাহ মানে হচ্ছে রাত, রজনী, আর কদর তো দুইটা অর্থ। একটা হলো একেবারে পরিমিত, যেটা বেশিও না কমও না, এমন একটা পরিমিত বিষয়কে কদর বলা হয়। আচ্ছা। আর আরেকটি অর্থ হচ্ছে কদর মানে ভাগ্য, মানে যতটুকু দরকার বান্দার ততটুকু আল্লাহ পাক দেন, এটাকে এ কারণে কদর বলা হয়। তো লাইলাতুল কদর মানে হচ্ছে এমন একটা রজনী, যেই রজনীতে আল্লাহ পাক মানুষের ভাগ্যের পরিমাপ করেন, তাদের কর্মকাণ্ড, তাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে তার ভবিষ্যতে এক বছরে কি কি লাগবে এগুলো আল্লাহ পাক নিয়ন্ত্রণ করে সুন্দর করে ব্যবস্থা করে দেন। এটার নাম হলো লাইলাতুল কদর। এটাকেই আমরা ভাগ্য রজনীও বলে থাকি, যে আমাদের ভাগ্যে আগামী এক বছর এই রাত্র থেকে শুরু করে আবার এক রাত্র আসা পর্যন্ত আমরা কি পাবো কি পাবো না ইত্যাদি সম্পর্কে নির্ধারণ করে দেওয়ার নামই হলো লাইলাতুল কদর। লাইলাতুল কদর হচ্ছে এত গুরুত্বপূর্ণ রাত কেন, এত মহিমান্বিত রাত কেন, কি কারণে এটা এত সম্মানিত রাত হলো? ধন্যবাদ। যে এটা এত সম্মানিত হয়েছে, একে তো কোরআনের কারণে। কোরআন এই রাত্রেই নাজিল হয়েছে। আল্লাহ পাক বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, এই লাইলাতুল কদরে আমি কোরআন নাজিল করেছি। এই কোরআন নাজিল করার কারণে যেমন এই মাসের এই মর্যাদা, তেমনিভাবে এই রাতেরও মর্যাদা। যেহেতু কোরআনটা সারা বিশ্বের সকল মানুষের জন্য আসছে, তাদের করণীয় বর্জনীয় সম্পর্কে কোরআন এসেছে, সেহেতু সারা বিশ্বের জন্য সবার জন্যই কিন্তু এই রজনীটা গুরুত্বপূর্ণ। জি, শুধুমাত্র মুত্তাকিরা এখান থেকে ফায়দা হাসিল করে, কিন্তু অন্যরা
হাসিল করার চেষ্টা করে না। আমরা এই প্রশ্নের উত্তরও জানবো যে মুত্তাকিন কারা, কিন্তু তার পূর্বে এই প্রশ্নটি জেনে নেই যে হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে জানতে চেয়েছিলেন একজন দর্শক। চমৎকার প্রশ্ন, কিন্তু আসলে এটা অল্প সময়ে যে ওনাকে আমি পরিতৃপ্ত করতে পারবো এটা সঠিক নয়। কারণ তাকে আমি পরামর্শ দিব, আপনি তাফসির ভালো করে দেখেন, ওইখানে পেয়ে যাবেন। তবে আল্লাহ পাক যেটা ডাইরেক্ট বলেছেন যে ওমা কাতালুহু ওমা সলাবুহু, যে আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে হত্যাও করে নাই কেউ, এবং তাকে তারা শুলিতেও চড়াইতে পারে নাই, বরং অন্য একটা লোককে তার চেহারায় ওয়ালাকিন শুব্বিহা লাহুম, তার চেহারায় আল্লাহ পাক তাকে দিয়ে তাকে তারা শুলিতে চড়িয়েছে। এই কারণে তারা বলে যে আমরা ইহুদিরা তো তাকে শুলিতে চড়িয়েছে, আসলে তাই না। তাই না, যে এই বিষয়ে আরো সময় পেলে আমরা শুনবো ইনশাআল্লাহ। একজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, কে কোথা থেকে যুক্ত হয়েছেন নাম বলে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ আল মুকিত বলছিলাম। ওয়ালাইকুম সালাম। জি প্রিয় ভাই, আপনাকে শুনছি, প্রশ্ন করুন। জি, আমার প্রশ্ন হচ্ছে লাইলাতুল কদরের নামাজ কিয়ামুল লাইল, এটা তারাবির পরে পড়বো নাকি? ওকে, আপনি থাকুন আমাদের সাথে, আপনার প্রশ্নের উত্তরে যাবো ইনশাআল্লাহ। আরো একজন দর্শক যুক্ত হয়েছেন। জি, আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, কে কোথা থেকে যুক্ত হয়েছেন নাম বলে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, শুনছি, আপনাকে প্রশ্ন করুন। জি, আমি মোহাম্মদ শাহিন, আমি ময়মনসিংহের গফরগাঁও থেকে বলছিলাম। জি প্রিয় ভাই। জি, আমার প্রশ্নটা হচ্ছে শবে কদরের ক্ষেত্রে আমাদের এখানে মানে অধিকাংশ মুসল্লি 27 তারিখকে বেছে নেন, অর্থাৎ 27 রমজানকে বেছে নেন। এই ধারণাটা কতটুকু সঠিক? ওকে, আমাদের সাথেই থাকুন। খুব গুরুত্বপূর্ণ দুটি প্রশ্নের উত্তরে আমরা যাচ্ছি সরাসরি। আমরা প্রশ্নের উত্তর দিয়ে আমাদের আলোচনায় ফিরবো। সম্ভবত হযরতে ঈসা আলাইহিস সালামের ওই বিষয়টি তো সংক্ষেপে যতটুকু বলেছেন। লাইলাতুল কদরের নির্দিষ্ট কোনো ইবাদত আলাদা নেই। আচ্ছা, ওই রাত্রে সলাতুত তারাবিহ যেটা আছে সেটা আছে। এরপরে কিয়ামুল লাইল আল্লাহর রাসূল যেই 8 রাকাত বা 10 রাকাত আদায় করেছেন সেটা আছে। আর সারা রাত্রেও আপনি, যেহেতু লাইলাতুল কদরের রাত, এ কারণে আপনি সারা রাত্রে ইবাদত করতে পারেন। সেটা সলাতের মাধ্যমে হোক, কোরআন তেলাওয়াতের মাধ্যমে হোক, অন্যান্য তাসবিহ তাহলিলের মাধ্যমে হোক, এগুলো আপনি করতে পারবেন সারা রাত্রে। জি, আমরা শুকরিয়া, আপনার প্রশ্নের উত্তর পেয়েছি। আরও একজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন, ফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, কে কোথা থেকে যুক্ত হয়েছেন নাম বলে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, একটু লাউডলি বলতে হবে, আপনাকে শুনছি কম। জি, আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে হ্যাঁ, শুনছি। কোরআন শরীফ 30 পারা সিরিয়ালি পড়া লাগে না একভাবে পড়লেই হলো? কোরআন শরীফ 30 পারা, আবার বলেন। ওকে, জি জি, আমাদের সাথে থাকুন, আপনার প্রশ্নের উত্তরেই যাচ্ছি। কোরআন শরীফ তো 30 পারা, এই 30 পারা সিরিয়ালি আমি পড়বো না মাঝখান থেকেও পড়তে পারবো, উনি এটা জানতে চেয়েছেন। আচ্ছা, আগের প্রশ্নগুলো জবাব দেবো না এটা? আগের প্রশ্নগুলো যতটুকু পেয়েছি আচ্ছা, আলহামদুলিল্লাহ তো উত্তর হয়েছে। না, একটা প্রশ্ন একটা বাকি আছে। জি, যে লাইলাতুল কদর যে 27 তারিখ নির্ধারিত করছি আমরা, এটা সঠিক কিনা উনি প্রশ্ন করেছেন। জি, আসলে এই আল্লাহ পাক আমাদেরকে শেষ 10 দিনের মধ্যে বেজর রাত্রি খোঁজ করার কথা বলেছেন, আল্লাহর রাসূল যেটা বলেছেন, সেখানে আমরা এই 10 দিনের মধ্যে বেজর রাত্রি খোঁজ করব, এবং এটাকে পাওয়ার জন্য 10 দিনে ইতিকাফ করে যদি প্রতি রাত্রেই আমরা খোঁজ করি, হয়তোবা 2100 সেটা হতে পারে, 2300 হতে পারে, 2500, 27 এবং 29, এই সবগুলোই হতে পারে। পরামর্শ হলো আমরা 5টি রাতে অন্বেষণ করব। এটার উত্তর পেয়েছি। যেটা জানতে চেয়েছিলাম যে কোরআন ধারাবাহিকভাবে সূরা ফাতিহা থেকে সূরা নাস এইভাবে করে পড়বো না মাঝখানে পড়লে কোনো সমস্যা আছে কিনা? না, কোনো সমস্যা নেই, মাঝখান থেকেও পড়া যাবে। তবে যদি এই 30 দিনে আপনি ভাগ করে 30 পারায় পড়তে চান, তাহলে ধারাবাহিকভাবে পড়ে নেওয়াটাই ভালো, তাহলে আপনার পুরাটাই খতম হলো। আর যদি আপনি মনে করেন যে না, আমি বেছে বেছে আমি সব সূরাগুলো আমার উচ্চারণও ভালো না ইত্যাদি হতে পারে, তো আপনি বেছে বেছে, যেমন সূরাতুর রহমান, তার মানে পড়া যাবে। যে শুকরান, একজন দর্শক যুক্ত হয়েছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, কে কোথা থেকে নাম বলে প্রশ্ন করুন।
আমি আবু তাহের, চট্টগ্রাম থেকে। আমার প্রশ্নটা হলো বিকেলের সালাত দুইবার পড়া যাবে কিনা? আচ্ছা, ওকে, খুব চমৎকার একটি প্রশ্ন করেছেন। আপনি থাকুন আমাদের সাথে, আপনার প্রশ্নের উত্তর আমরা বিরতির পরে এসে দেবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন RTVর নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। দেখতে থাকুন, সময় হয়েছে আরও একটি বিরতি নেবার। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠানে। আপনারা দেখছেন RTVর নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে আমরা আলোচনায় আছি এতেকাফ, লাইলাতুল কদর এবং একই সাথে সদকাতুল ফিতর নিয়েও কিন্তু আমরা আলোচনায় আছি ইনশাআল্লাহ। একজন দর্শক বিরতির পূর্বে আমাদের থেকে জানতে চেয়েছেন, বিতরের সালাত, এশার সালাতের পর তারাবি যখন শেষ করছি তখন একবার পড়ে, তিনি জানতে চেয়েছেন সেটা আমি তাহাজ্জুদের সালাতের পরে আবারও পড়তে পারবো কিনা, অর্থাৎ দুইবার সে বিতর সালাত আদায় করতে পারবে কিনা। বিষয়টি মূলত সে এইভাবেই করে মূলত জানার কথা, জানতে চাওয়ার কথা। ওনাকে আসলে সলাতুল বেতেরটা রাত্রে একবারই হয়। আচ্ছা, বেতের মানে বেজোড়। এখন যদি দুইবার আমি পড়ি তাহলে জোড় হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এ কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো আমল নেই এবং সাহাবায়ে কেরাম থেকেও কোনো আমল নাই যে দুইবার পড়েছে। এটা যদি শেষ রাতে পড়ে, তাহাজ্জুদের সালাতের পরেও যদি কেউ পড়ে, রেখে দেয় যদি বেতের সালাতটা, তাহলে কোনো সমস্যা আছে? একবারই পড়বে, হয় সলাতুল এশার পরে পড়বে আর নইলে তাহাজ্জুদের সালাতের পরে পড়বে। জি, মাশাআল্লাহ। আমরা সদকাতুল ফিতরের নিয়ে আলোচনায় ছিলাম। সদকাতুল ফিতর কারা আদায় করবে মূলত? এখানে যেমন হচ্ছে পিতা মাতা, একটা সংসারে একটা পরিবারে যদি 5-7 জন থাকে, তাদের মধ্য থেকে কে সদকাতুল ফিতর আদায় করবেন মূলত? সেখানে যে কোনো একজন আদায় করতে পারেন, বাবা অথবা মা অথবা ভাই, তিনি আদায় করবেন, পুরো ফ্যামিলি থেকে আদায় হয়ে যাবে, কোনো সমস্যা নেই। যে কোনো একজন আদায়, এমনকি যদি আপনি গিয়ে বলেন আমাকে যে আপনার সাদাকাতুল ফিতরটা আমি আদায় করে দেই, তাহলেও হয়ে যাবে। অর্থাৎ আমার পক্ষ থেকে নিয়াবাতা না আননি, আমার পক্ষ থেকে আপনি যদি সাদাকাতুল ফিতরটা দিয়ে দেন তাও আদায় হয়ে যাবে। সাদাকাতুল ফিতর যদি আমরা ঈদের পূর্বে 5 দিন আগে এটা আদায় করি, সেক্ষেত্রে হবে কি? এটা নিয়ম হচ্ছে, যেহেতু সাদাকাতুল ফিতর ইয়াউমুল ফিতরের সাথে সংশ্লিষ্ট, এ কারণে ওই দিন দেয়াই উত্তম। তবে আগের 1-2 দিন আগে থেকে যদি নির্ধারণ করে রাখে যে আমি কাকে কাকে দেব, লিস্ট করে নিল, অথবা যাদেরকে দেব আমি তারা আমার পাশে এখন নাই, দূরে আছে, তাহলে তিনি আগে থেকে রেডি করে রাখতে পারেন। নইলে ওই দিন যারা আসবে আশপাশে তাদেরকে দিয়ে দেয়াই উত্তম। সাদাকাতুল ফিতর যখন আমরা আদায় করছি, এটা মূলত হচ্ছে আমাদের রোজার ভুল ত্রুটি মার্জনার জন্যই তো মূলত এটা আমরা আদায় করে থাকি। তাহলে সেটা যদি হচ্ছে 29 রোজা পর্যন্ত আমাদের আদায় করার তো একটা সুযোগ রয়েছে, তাই না? হ্যাঁ, অবশ্যই। জি, শুনবো, একজন দর্শক যুক্ত হয়েছেন। জি, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, কে কোথা থেকে যুক্ত হয়েছেন, নাম বলে প্রশ্ন করুন। আমি কেরানীগঞ্জ, ঢাকা কেরানীগঞ্জ থেকে কথা বলতেছি, লাবণী আক্তার। জি জি, শুনছি প্রিয় বোন, প্রশ্ন করুন। আমার প্রশ্ন হলো যে এবছরে যে ফেতরা কত আইছে, আমি এটা কোথাও জানতে পারতাছি না। প্রতি বছর তো টিভিতে খবরে বলে, এইবার তো তাও জানতে পারতেছি না। ওকে, আপনি থাকুন আমাদের সাথে, আপনার প্রশ্ন আমরা বুঝেছি, আপনার প্রশ্নের উত্তরেই যাচ্ছি। এবছর সরকার কত টাকা নির্ধারণ করেছেন সাদাকাতুল ফিতর? হ্যাঁ, সাদাকাতুল ফিতর কত টাকা নির্ধারণ করা হয়েছে? সরকারি ঘোষণাটা এখনো আসে নাই, পাই নাই আমি। আচ্ছা আচ্ছা, বেসরকারিভাবে আমরা যতটুকু শুনেছি যে 110 টাকা, সর্বোচ্চ 25-এর উপরে। 110 টাকা যদি হয়ে থাকে, আমি ব্যক্তিগতভাবে বলবো, যেহেতু 100-এর কথা হলো হাদিসের মধ্যে যেটা সহিহ হাদিস, এবং সেটা আল্লাহর রাসূলের আমলে কিন্তু ছিল 100। আমি মনে করি যে 110 টাকা যদি বেসরকারিভাবে ঘোষণা করে থাকে, তাহলে সেটা ডবল দিয়ে দেয়া, এটা হলো নেসফে সায়ের মূল্য। এই যে এক সার যে বিষয়টা আপনি বলছেন, সার সম্পর্কে আপনার থেকে জানতে চাইবো, একজন দর্শকের ফোন নিয়ে আসে। জি, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, কি কোথা থেকে যুক্ত হয়েছেন, নাম বলে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যাঁ, শুনছি, আপনাকে প্রশ্ন করুন। আমি জানতে চাচ্ছিলাম যে এখন তো সভাপতি, আজকে তো এখন মানে আজকে
সবে কদরের রাত্রে তো আসলে সারা রাত্রে থাকে, সবে মানে কদর সারা রাত্র তো সজাগ থেকে এ করতে হয় না, ওকে, ইবাদত করতে হয়। সারা রাত জেগে থেকে ইবাদত করতে হবে কিনা এই বিষয় সম্পর্কে সম্ভবত আপনি জানতে চেয়েছেন শবে কদরের রাত্রে। আপনি থাকুন আমাদের সাথে, আপনার প্রশ্নের উত্তরেই যাচ্ছে। জি, শবে কদর উনি বলছেন যেমন আজও একটা বেজর রাত যাবেন সম্ভবত 23শে রমাদানের রাত যাবে, সেই ক্ষেত্রে সারা রাত জেগে তিনি শবে কদর কিভাবে অন্বেষণ করবেন যদি একটু প্রক্রিয়াটা বলে দিতেন। অত্যন্ত চমৎকার একটা প্রশ্ন। আসলে আমরা অনেক সময় না জানার কারণে আমল করতে পারি না। ঠিকই উনি বলেছেন, আমরা এই রাত্রি আল্লাহর কাছে বেশি আবেগ নিয়ে কথাগুলো বলবো আল্লাহর কাছে, যেহেতু তিনি এই রাত্রে শুনবেন। সব রাত্রিতেই শুনেন, কিন্তু এই রাত্রে বিশেষ করে আল্লাহ পাক শুনেন বান্দার কথাগুলো। এ কারণে আপনি একবারে সাজদায় পড়ে সাজদায়ও চাইতে পারেন আপনার যেটা মূল মাকসুদ। কেউ হয়তো ভালো ছেলে চাচ্ছেন যে আমার মেয়ে আছে, অথবা ছেলে আছে ভালো মেয়ে চাচ্ছেন ইত্যাদি, এই ধরনের পর্যন্ত আপনি সাজদার মধ্যে পড়ে আল্লাহর কাছে চাইতে পারেন। সারা রাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইবাদতের মধ্যে চাওয়া যাবে। কেউ যদি হচ্ছে ঈশার সালাতের পর, তারাবি সালাতের পর বেতের সালাত, মূলত উনি আরেকটু জানতে চেয়েছিলেন যে বেতের সালাতের পরে যদি উনি শবে কদরকে অন্বেষণ করেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই? না, কোনো সমস্যা নেই। একেবারে ভোর পর্যন্ত, হাত্তা মাতলাইল ফাজর, ফজর পর্যন্ত তিনি আল্লাহর কাছে এরকম কান্নাকাটি করতে পারেন, দোয়া করতে পারেন। এই দিনে বেশি কান্নাকাটি এবং দোয়া এটা করাটাই উত্তম। আচ্ছা, গুড। আমরা এই প্রশ্নের উত্তর পেয়েছি। খুব সংক্ষেপে যদি বলতেন আপনি যে এই যে সা, আপনি এক সা পরিমাণের কথা যেটা বললেন, সা বিষয়টা কি, যেটাকে পরিমাপ করছে সাদকাতুল ফিতর, যার উপরে আমরা নির্ধারণ করে টাকা দিচ্ছি? এক সা 3.5 কেজির মতো। এই 3.5 কেজি মাপের হয় বুট, ছোলা, তারপরে আটা, গম, তারপরে খেজুর, কিশমিশ, এগুলো দেয়া। তো ওই সময়ে আল্লাহর রাসূলের আমলে এসবগুলোর দাম কিন্তু একরকম ছিল, যার কারণে আলাদা করে কম বেশের কথা বলা হয়নি। এখনো যদি ওগুলোই দেয়া হয় তাহলে ওই 3.5 কেজির মতো। সেই সময় তো এগুলো স্ট্যান্ডার্ড খাবার ছিল, খেজুর দামও অনেক ছিল, খেজুর, আটা, তারপরে গম, এগুলো খাবার ছিল, এ কারণে দাম কাছাকাছি ছিল। আচ্ছা, এখন যেহেতু খেজুরের দাম অনেক বেড়ে গেছে, কিশমিশের দাম বেড়ে গেল, এ কারণে যদি আমরা এখন আঙ্গুর দেই তাহলেও দিতে পারি। আবার যদি ওইটা দেই তাহলে উত্তম, যে তার হয়তো 3,000 3,500 টাকা পড়ে যাবে খেজুর যদি আমি দেই 3.5 কেজি। আর যদি আমি নেসপে চা মানে অর্ধেক চা যদি দেই, যেটা পরবর্তীতে আমলের মধ্যে এসেছে, সেটা দিলে আল্লাহ না করো কাল কিয়ামতে আল্লাহ রাসূল যদি বলেন যে তোমাদেরকে তো 100 কথা বলেছি, অর্ধ সর করলা কেন করলা? যে শুকরান, অসংখ্য ধন্যবাদ। খুব চমৎকার আলোচনায় আমরা ছিলাম। রব্বে কারিম আমাদের আপনার এই কথাগুলো আমল করার তৌফিক দান করে দিন, আমিন। প্রিয় দর্শক, পবিত্র মাহে রমাদানের শেষ দশকে রয়েছি, যেখানে 3টি আমল খুব গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে লাইলাতুল কদর, ইতিকাফ এবং একই সাথে সাদকাতুল ফিতর। এই 3টি আমল যেন আমরা সঠিকভাবে করতে পারি, রব্বে কারিম যেন সেই তৌফিক, সেই যোগ্যতা আমাদের মধ্যে দান করুন। আজ এই পর্যন্ত। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। রব্বে কারিম আমাদের ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।